হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমরা দেখব কিভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও অর্থাৎ অ্যাপের ভিতরে আমরা ব্যানার অ্যাড করব। প্রথমে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে বা আমরা অ্যাপের ভিতরে ব্যানার অ্যাড করার জন্য আমি আগে থেকে একটা প্রজেক্ট ওপেন করে রাখছি। এন্ড দেন অ্যাড করার জন্য প্রথমে আমাদের যে ব্রাউজারটা আছে ব্রাউজারটা ওপেন করে নিই এন্ড দেন সার্চ করি AdMob স্টুডিও। AdMob স্টুডিও দেন এন্টার। সার্চ করার পরে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা এন্ড আমি প্রথমের অপশনটাতে চলে যাই। ওকে, প্রথমে অপশনে আসার পরে এখন আপনার টোটালি বলে দেওয়া হচ্ছে যে আসলে আপনারা এখান থেকে কিভাবে কি করবেন এন্ড আপনার কিভাবে অ্যাড সেট করবেন, ব্যানার অ্যাড সেট করবেন। এখন প্রথমে আমাদের কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে যে ইউএস অ্যান্ড্রয়েড স্টুডিও 3.2 আর হ্যার। আমরা এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেটটা ইউজ করছি এন্ড দেন এখানে মেইন এসডিকে ভার্সন 19 আর হায়ার, অর্থাৎ মেইন এসডিকে ভার্সন 19 আর হায়ার হতে হবে। এখন এটা চেক করার জন্য যে বুল ডট গাইডের এখানে যে ব্যানার, এখানে দেখেন মেইন এসডিকে 21, অর্থাৎ আমরা 19 এর হায়ারটা ইউজ করছি এন্ড দেন কমপ্লেন এসডিকে ভার্সন 28 আর হায়ার। দেন বিল ডট গাইডের ভিতরে যে কমপ্লেন এসডিকে 32, অর্থাৎ 28 থেকে যে হায়ারটা ইউজ করছি। এন্ড দেন নিচে আসার পরে দেখেন এখানে গুগল লেখাটা আছে কি সেটা আমাদের চেক করে নিতে হবে। এন্ড দেন এটা বিল ডট গাইডের ভিতরে এন্ড দেন এটা এখন অপশন পরিবর্তন হয়ে গাইডেল ডট সেটিং এর ভিতরে আপনারা গেলে দেখতে পাবেন যে এখানে গুগল লেখাটা আছে কি। যদি না থাকে, মনে করেন সাপোজ আপনার গুগল লেখাটা অ্যাড নেই, তখন আপনারা জাস্ট এখানে গুগল লেখাটা অ্যাড করে নেবেন। এন্ড দেন আরো কিছু আমাদের চেক করতে হবে। ওকে, এখানে 2 নম্বরে বলছে আমাদের বিল ডট গাইডের ভিতরে এই যে এখানে যে লাইব্রেরিটা অ্যাড করতে, জাস্ট এটা আমি কপি করলাম। দেন কপি করে এখানে যে অ্যান্ড্রয়েড স্টুডিও যে 2 নম্বর ভার্সন বিল ডট গাইডের ভিতরে যে নিচে এসে আমি জাস্ট এটা অ্যাড করে দিলাম। দেন অ্যাড করে দেওয়ার পর এখানে যে সিং নাও যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে, সিং নাও, জাস্ট সিং নাওতে ক্লিক করলেন। সিং নাওতে ক্লিক করার সাথে সাথে এখানে আমার প্রজেক্টটা সিং হচ্ছে। একটু টাইম লাগবে সিং হতে। ওকে, আমার লাইব্রেরিটি এখানে সাকসেসফুলি বিল্ড হয়েছে এন্ড দেন এই লাইব্রেরিটি ইমপ্লিমেন্ট হয়েছে সাকসেসফুলি। দেন আসার পরে দেখি আমরা এখানে আমাদের কি সার্চছে। জাস্ট আমার ম্যানিফেস্টের ভিতরে আপনি এই যে ম্যানিফেস্টের 3 নম্বর অপশনে ম্যানিফেস্ট ট্যাগের ভিতরে অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে এই যে মেটা ডেটা এটা অ্যাড করতে বলছে। জাস্ট আমি মেটা ডেটা এটা কপি করে নিলাম। জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নেওয়ার পরে জাস্ট এখানে যে অ্যাপ দেন আছে ম্যানিফেস্ট, ম্যানিফেস্টের ভিতরে অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে, অর্থাৎ জাস্ট আমি এখানে অ্যাক্টিভিটির পরে আমি এটা অ্যাড করে দেই। ওকে, দেওয়ার পরে দেখেন এখানে এখানে এক্স ওয়াই যেটা আছে, এখানে আমি জাস্ট এখন টেক্সট অ্যাড ইউজ করি। এখানে একটা আইডি দেওয়া আছে টেস্ট আইডি। দেন আমি এটা জাস্ট কপি করে নিই আর আমি এটা পেস্ট করে দেই। আপনারা যখন ডাইরেক্ট অ্যাডমবের সাথে অ্যাড করবেন বা আপনার একটা আপলোড দেবেন, অবশ্যই আপনার রিয়েল একটা আইডিটা ইউজ করবেন, আর সেটা আপনারা আপনাদের যে অ্যাডমবের ভিতরে পেয়ে যাবেন। ওকে, তারপরে আমাদের কি বলছে দেখেন এখানে জাভা বা কটলিন, আমি আসলে মানে কোন ভার্সনের ভিতরে আহ, যে মানে কোডটা লিখতে চাই, আমি এখন জাভাতে লিখছি। জাস্ট এর জন্য আমাকে যেটা করতে হবে, জাস্ট আমি এখানে যে আহ, এখানে ইম্পোর্ট ফাইলটা আমি প্রথমে কপি করে নেই। দেন আমি এটা কপি করে নিলাম, দেন কন্ট্রোল সি। কপি করার পরে আমাদের মেইন একটা জাভা এখানে যে ইম্পোর্ট লেখা আছে, জাস্ট আমি এটার চেপে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে আমার দেখেন অ্যাড এর ভিতরে আসলে কি দেখাচ্ছে, এখানে মোবাইল অ্যাডস ডট ডিস্ট্রিশিয়াল দিস, জাস্ট আমি এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে অপশনে দেখেন কি বলে। এখন আপনি কোন অ্যাডটা অ্যাড করতে চাচ্ছেন, এখানে আপনার কি ব্যানার অ্যাড করতে চাচ্ছেন নাকি আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাড করতে চাচ্ছেন। বর্তমানে আমি দেখাচ্ছি যে আমরা ব্যানার অ্যাড কিভাবে অ্যাড করব। এর জন্য প্রথমে আমাদের ইমপ্লিমেন্ট ব্যানার অ্যাডস এ ক্লিক করি। ক্লিক করার পরে নিচে আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমে কি বলছে, এখানে যে মেইন অ্যাক্টিভিটি এক্সাম্পল এর ভিতরে আমাদের এই কোডটা অ্যাড করতে বলছে। জাস্ট আমি এটা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে জাস্ট এখানে আমরা মেইন অ্যাক্টিভিটি এক্সাম্পল এর ভিতরে
এই যে আমি কোডটা অ্যাড করে দিলাম। কোডটা অ্যাড করে দেওয়ার পরে এখন মেটটা আমি একটু রিলেটিভ লেআউট করে দেই। লেআউট ওকে, রিলেটিভ লেআউট করার পর দেখেন নিচে আমার একটা সেট হয়েছে, একদম নিচে একটা পেডিং ইউজ করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওকে, জাস্ট আমার এই নিচে দেখেন ব্যানার একটা এখানে শো করবে আর কি। এখন তারপরে দেখি কি বলছে। এখন তারপরে দেখেন এখানে যে জাভার ভিতরে যে জাভা আর কটলিন, এখানে দুইটা ভার্সন আছে, যেহেতু আমি জাভার ভিতরে করব এজন্য আমাদের কি করতে বলছে, আমাদের জাস্ট এখানে এই যে প্রথমে আমরা পরিচয় করে দিতে বলছে যে অ্যাড ভিউ ইকুয়াল টু অ্যাড ভিউ দিস, এন্ড দেন আমি জাস্ট এটা আমি কপি করে নেই। কপি করে নেওয়ার পরে জাস্ট আমি এটা জাভার ভিতরে পেস্ট করে দেই। ওকে, এখন এখানে ইরর আসছে বিকজ আমার হচ্ছে ইমপ্লিমেন্ট করা নেই ফাইলটা। জাস্ট আমি এখানে কুইক সাজেশন দেন ইমপ্লিমেন্ট ক্লাস দেওয়ার পরে আমার যে ইররটা চলে যাবে, যে এই যে ইম্পোর্ট ক্লাস অ্যাড সাইজ। ওকে, দেওয়ার পরে দেখেন আমার এখান থেকে ইররটা চলে গেছে। এখন তারপরে দেখেন কি বলছে। এখন বলার পরে এখানে দেখেন একটা কিছু যে অ্যাড করতে বলছে, যে এটা কোথায় অ্যাড করতে হবে, এই যে মোবাইল অ্যাপস ইন্ডাস্ট্রিয়াল যেটা লিখছি এর পরে অ্যাড করতে হবে এখানে আমাদের বলে দিচ্ছে। এন্ড আরো একটা কথা, এখানে প্রাইভেট, বিকজ আমি এখানে পরিচয় করে দেইনি এখনো, জাস্ট আমি এটা আমি কপি করে নেই। ওটা শো করছে, জাস্ট আমি ফাইন্ড ভিভো আইডি আমি উপরে দিয়ে দেই, সেটা আমরা বুঝতে সুবিধা হবে। জাস্ট ফাইন্ড ভিভো আইডি এন্ড দেন আপনার এখানে অ্যাড রিকোয়েস্ট নিচ্ছে, তারপরে হচ্ছে আপনার অ্যাড লোড নিচ্ছে। এখন এখানে ইররটা শো করছে কারণ আমি এখানে কোনো আহ, যে আইডিটা ধরে নাই যে আমি এখানে পরিচয় করে দেওয়ার জন্য, এজন্য জাস্ট এখানে দেখেন উপরে বলে দিচ্ছে যে প্রাইভেট অ্যাড ভিউ ইকুয়াল টু, আমি জাস্ট এই লাইনটা কপি করে নেই এন্ড দেন আমি এটা শুধু জাস্ট করে পেস্ট করে দিই। দেওয়ার পর দেখেন আমার ইররটা এখানে চলে যাচ্ছে এন্ড এখানে অ্যাড রিকোয়েস্ট নিচ্ছে এন্ড এখানে একটা লোড হচ্ছে। এখন দেখেন একটা ইরর শো করছে আমাদেরকে এন্ড জাস্ট এটা আমি এখন ইমপ্লিমেন্ট ক্লাস দিয়ে দিলে আপনার ইররটা চলে যাবে। ওকে, জাস্ট ইমপ্লিমেন্ট ক্লাস দেওয়ার পর আমার এখানে ইররটা চলে গেছে। তারপরে দেখেন আর কোনো কিছু বলছে কিনা, এন্ড এখন যে আমরা কোডগুলো দেখছি এগুলো এখন দরকার নাই। এন্ড তারপরে আমাদের একটা ফুল সাকসেসফুলি এখানে লোড হচ্ছে and যে আপনার একটা আমাদের অ্যাপের ভিতর শো করার জন্য প্রস্তুত। কিন্তু এখানে আরেকটা বিষয়, এখানে অ্যাপ লোড হতে গেলে অবশ্যই ইন্টারনেট লাগে। যেহেতু আমি এখন ইন্টারনেট পারমিশন দেইনি, এই জন্য আমাকে ইন্টারনেট পারমিশনটা দিতে হবে। এন্ড দেন ব্রাউজারের আপনি যে জাস্ট ওপেন করলে হয়ে যাবে যে আপনার এখানে ইন্টারনেট পারমিশন, ইন্টারনেট সরি ইন্টারনেট পারমিশন ফর অ্যান্ড্রয়েড, বানান ভুল লিখলাম সমস্যা না। এন্ড দেন আপনার যখন একটা লিঙ্কে যাওয়ার পর আমার এখানে অটোমেটিক্যালি একটা কোড দিয়ে দেবে, জাস্ট কোডটা ইমপ্লিমেন্ট বা আপনার কপি পেস্ট করলে হয়ে যাবে। একটু টাইম নিচ্ছে। ওকে, জাস্ট এখানে লোড হওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট পারমিশন, জাস্ট আপনারা এই লাইনটা কপি করবেন দেন ওখানে আমরা পেস্ট করে দিলে হয়ে যাবে। এখানে আমি দুইটা পারমিশন দিয়ে দিই, ইউজার পারমিশন এন্ড দেন এটা কন্ট্রোল সি কপি এন্ড দেন এটা ম্যানিফেস্টে যে আপনার উপরে আমি এটা পেস্ট করে দেই। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এখন চলুন দেখি অ্যাপটা রান করার পরে আমার অ্যাপটা ওপেন হয় কি, অর্থাৎ অ্যাপটা শো করে কি অ্যাপের ভিতরে। জাস্ট আমি এখন আমার অ্যাপটা রান করে দেখি এন্ড আমি এখানে রান করলাম অ্যাপটা। দেওয়ার পরে দেখি আসলে আমার অ্যাপের ভিতরে অ্যাডটা শো করে কি, সেটা আমি এখন দেখি। জাস্ট অ্যাপটা আমার ইনস্টল হচ্ছে আর ইনস্টল হওয়ার পরে দেখেন আমার অ্যাপটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আমার এখানে অ্যাড লোড হবে, একটু টাইম নিচ্ছে বিকজ আপনার ইন্টারনেট পারমিশন একটু, আমার ইন্টারনেট একটু স্লো। এন্ড দেখি আসলে আমার অ্যাডটা শো হয় কি। দেখেন আমার এখন একটা এখানে টেস্ট অ্যাডটা এখানে শো করছে
এন্ড আপনারা চাইলে এখান থেকে আপনার যে ম্যানিফেস্ট আপনার রিয়েল আইডিটা বসায় দেওয়ার পর আপনার এখানে রিয়েল অ্যাডটা শো করবে অ্যাডমব থেকে। এন্ড আগামী ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাড আমাদের অ্যাপের ভিতর সেট করতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।